ও প্রথমবার মারছে আমার শ্বশুর বাড়ি, ওকে বাড়িতে যে ভাড়া থাকে, শুধু মারেই নাই, আমার তালাকও দিছে এবং আমার গায়ে হাত তুলে আমি আত্মহত্যা করবো মোবাইল না দিলে, তাও পাসওয়ার্ড খোলে না। এরপরে একদিন গায়ে হাত তুলছে বান্নারা পূজার মধ্যে গায়ে হাত তুলছে, ও আমার ফ্রেন্ড রে আমার সামনে বইয়া ফুচকা খাওয়াই দিছে, ওইটা না ঝগড়া, তো ওইখানেও গায়ে হাত তুলছে। আরেকবার গায়ে হাত তুলছে আমার মায়ের সামনে, এই মা এদিকে আসো তো, এদিকে আসো, নামটা জিজ্ঞেস করেন আমার মায়েরে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং গিয়ে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন। হ্যাঁ, শর্মিলাকে নিয়ে গেগ আলম হাসান ভাই কি বলতেছে, শর্মিলায় নাকি গেগ আলম হাসানকে গিয়ে মারছে এবং গেগ আলম হাসানের মায় বলল, এই বেটি তুমি গেগ আমার ছেলেকে কেন গিয়ে মারো, এবং গেগ আমি তো গেগ আমার ছেলেকে এই পর্যন্ত একটা থাপ্পড় গিয়ে দেয় নাই। হ্যাঁ, গেগ এই আবার গেগ আলম হাসান বলতেছে আমি কিটা দেখাবো, গেগ আমার গে ভালো বউ গেগ কি বাজে গিয়ে মারছে, তাহলে কথা যেন কিরকম সন্দেহমূলক এবং গেগা দুরকম। হ্যাঁ, আলম হাসান যে বলতেছে গেগ আসবেরা, হ্যাঁ দেখলে আপনারা বুঝতে পারবেন গেগ আলম হাসান শর্মিলাকে নিয়ে কি বলতেছে। ও প্রথমবার মারছে আমার শ্বশুর বাড়ি, ওকে বাড়িতে যে ভাড়া থাকে, শুধু মারেই নাই, আমার তালাকও দিছে এবং আমার গায়ে হাত তুলে আমি আত্মহত্যা করবো মোবাইল না দিলে, তাও পাসওয়ার্ড খোলে না। এরপরে একদিন গায়ে হাত তুলছে বান্নারা পূজার মধ্যে গায়ে হাত তুলছে, ও আমার ফ্রেন্ড রে আমার সামনে বইয়া ফুচকা খাওয়াই দিছে, ওইটা না ঝগড়া, তো ওইখানেও গায়ে হাত তুলছে। আরেকবার গায়ে হাত তুলছে আমার মায়ের সামনে, এই মা এদিকে আসো তো, এদিকে আসো, নামটা জিজ্ঞেস করেন আমার মায়েরে। এই ঘরের ভিতরে 2 দিন আমার মায়ের সামনে আমার হাত তুলছে, আমার মাই কইছে আমি আমার পোলা জীবনে মারলাম না, তুমি আমার পোলা মারো কে? ওয়াইফ আপনাকে নাকি 5-6 বার মেরেছে, হ্যাঁ, তো তার কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে? আমাকে যে মারছে এটার ডকুমেন্টস আমি আপনাকে ক্লিয়ার করি, দাঁড়ান। এখন ও যে আমার গায়ে হাত তুলছে, আমি কি ভিডিও করে দেখাবো আমার ভালো বউ আমার গায়ে হাত তুলছে? ওই যে বিয়ের কতদিন পর আপনার গায়ে হাত তুললো আপনার স্ত্রী? বিয়ের 2-2.5 মাসের মাথায় আমার গায়ে হাত তুলছে। তো তারপর এই বউকে নিয়ে এতদিন আমারে তো সবাই কইছে তখনই একে ডিভোর্স দেওয়ার জন্য। আমার শ্বশুর, আমি আবারও বলতেছি, শ্বশুর খুব ভালো মানুষ, উনি বারবার আমাকে রিকোয়েস্ট করছে। সবচেয়ে শয়তান হইছে আমার শাশুড়ি, ওর বোন এবং আর ওই যে বান্ধবী আছে, বান্ধবী হচ্ছে গিয়ে সবচেয়ে ইতর একই পোলারো বাপ, তুই ব্যারিস্টার হবি, তুই পড়াশোনা কর। হ্যাঁ, আমারে গালি দেয়, মানে এটা তো আমি এটার মধ্যে বলতে পারতাছি না যে কি ভাষায় আমাকে ল্যাঙ্গুয়েজে গালি দিছে। একে প্রশ্রয় দিছে যে 2 বিয়ে হয়েছে, ওরে আরেক বিয়ে দিতে পারবে, বয়স কম, বিয়া 2টা হয়েছে না, বিয়ে আর একটা হোক। আমি তো 6 মাসে চ্যালেঞ্জ করলাম যে তুই বিয়া করে দেখা। আর আমি আলম হাসান, হ্যাঁ কালকে বলবো বিয়া করবো আমার বাড়িতে, ছেলেরা মেয়ে দেখতে যায় না বিয়ের জন্য, আর মেয়ে আমার বাড়িতে আসবে আমাকে দেখার জন্য, বিয়ে করার জন্য। বিয়ে আমি 2টা করছি, এই যে এখানে বললাম আমি। তো এখন আপনি যে বললেন এখানে যে কালকে বিয়ে করতে চান, আসলে কি আপনি বিয়ে করতে চান না এই বউকে নিয়ে সংসার করতে চান? আসলে সংসারের বিষয় এত কিছুর পরে এই যে আমার মা বাবারে যে কি পরিমাণ কষ্ট দিছে, আমার কষ্ট না, এমন ভাবে অপমান করছে যে এটা ভাষায় প্রকাশ করার মতো না। ও আলাদা হইতে চাইছে, আমি আলাদা করে দিছি যে ও সুখে থাকুক। আজকে আমার 30 বছর বয়স, এই 30 বছর বয়সে আমার ওই বিজিবির চাকরির সময় থেকে এখন পর্যন্ত 1 গ্লাস পানি আমি আলাদাভাবে খাই নাই। আমার চাকরি করে আমার ফ্যামিলির যে যা বলছে আমি তাই শুনছি। আরে আসার পরেই মনে করেন আমার এই আলাদা লাগছে। আমার ওই যে ছোট ভাইয়ের বউ ঢাকা থাকে, আমার বাড়িতে থাকে না। এই ফাজিলে করছে কি টাউটে, এরা হারার না আমার ছোট ভাইয়ের কথা মায়ের কাছে লাগায়, মার কথা ভাইয়ের কাছে লাগায়, হের কথা হেরে লাগায়, বড় ভাইয়ের ডাল মানে বেকের লোক ঝগড়া লাগিয়ে দেয়, ঝগড়া লাগিয়ে নিজে সাধু সাজা বয়ে থাকে। আমি মনে করেন হয়ে যায় একবার খেলার পুতুল, সব প্রেশার আমাকে নিতে হয়। আপনি আশেপাশে জিজ্ঞেস করেন যে সপ্তাহে কয়দিন করে ঝগড়া করছে আমার বাড়িতে, সপ্তাহে কয়দিন এই বাসায় ঝগড়া করছে। ওর যদি সাহস থাকে, আমি চ্যালেঞ্জ করলাম, ওর মা বাবা ফ্যামিলির লোক নিয়ে আমার বাড়িতে এসে বসবে, এখানে কি হয়েছে আমি কথা বলবো, এখানে সমস্ত মিডিয়া ক্যামেরা ফুটেজ থাকবে। আমার কথার সাথে যদি কোনো অমিল, কোনো প্রুফ, কোনো কিছু না পাই, আমার নামটা বদলে রাখবো। সাহস যদি তাকে চ্যালেঞ্জ করলাম আমি। তো এভাবে কান্নাকাটি করে ভিডিও করছে কেন? আসলে ভিডিও করছে ও পেজ উঠাবে, পেজ উঠানোর জন্য। ও তো বলছে আমার মেয়ে জীবনে পেজ দেখবেন না, আমি জীবনে ভিডিও বানাবো না। আমার ব্লগ করে যা পেজ টিকটক উঠাইতেছে। মোহন একটা গানের শুট করছে, হ্যারে বানাইছে আমার বউ মিহালের আম্মু, অথচ মিহালের আম্মু হচ্ছে মহিলা পুলিশ, সে চাকরি করে, তার নাম হচ্ছে আরেকটা ক্রিমিনালের একটা মনে করেন সে আছে, সিস্টেম আছে। তো তার বিরুদ্ধে ওরে এই মেয়ারে শুনেন, এই মেয়ারে না আপনার এই ডোন্ট মাইন্ড, এই যে পুলিশের দারোগা কিন্তু বলতে একটা কথা কয় না, ওরে যদি থানায় দারোগার পোশাক পরিয়ে দেয়, এই বাংলাদেশের আর কোনো থানায় কোনো পুলিশ নিয়োগ, মহিলা পুলিশ আর নিয়োগ দেওয়ার দরকার পড়বো না, এই মেয়ের যদি নিয়োগ দেয়। আর এই কি এই শর্মিলা
আচ্ছা। নট ভাবি। আচ্ছা তো নিয়োগ দিলেই বুঝতে পারবো যে এই মেয়েটা, আমি আপনাকে কি বুঝাইতেছি বুঝেন নাই, একটা মেয়ের থানায় নিয়োগ দিলে সারা বাংলাদেশ একাই চালাইতে পারবো। আমার কথা বুঝতে পারছেন? এত সহজ সরল এত কিছু, আপনি ক্যামেরা ধরেন না, তার কথা বলার এক্সপ্রেশন টাইপ কি কি, চোখ দিয়ে পানি ধরবো, মাস্ক হিজাবটা পরবো। তো এখন হিজাব পড়ছে, আমার বাড়িতে বললো না কে? আমার বাড়িতে বরকা ছাড়া ভিডিও করার লাগে কেন? এগুলা কোরআন শরীফ পড়ছে কয়দিন পড়ছে? আমার বাড়িতে কয়দিন পড়ছে কোরআনটা? একদিন পড়ছে, আমি ভিডিওতে একদিন দেখাই দিছি। মনে করছে বাবা রে কি একটা জান্নাতের হুন নিয়ে আইছে, ফেরেশতা, মহামানব, মহামানসী, যে কোরআন পড়ে, ঝাড়ু দেয়, উমুক করে। আমার এই বাড়িটায় একবার এই কি কয় লেপা, এই যে পানি দিয়ে পরিষ্কার করলে ওয়াশ করলে 1 মাসে দরকার পড়ে না, ও 1 মাসে একবার করলো। ও একবার করলো, আমার মা 3বার করে ওয়াশ করে। এখন এই যে আমার বাড়ি যেরকম দেখতেছেন ও করছে এগুলা, এই যে 7 মাসের মধ্যে 3.5 মাস বাপের বাড়ি থাকছে, বাড়ি কেরা দেখছে এগুলা? আমারে রান্না করে কেরা খাওয়াইছে? ও যে ভিন্ন হয়েছে, আলাদা হয়েছে। আমারও ফালেছে যে বাপের বাড়ি যায়, আমার রান্না করে কেরা খাওয়াইছে, আমি কি খাইছি? এটা কখনো চিন্তা করেনি? আমি কি খাইছি কোন আপনি? এত ভালো মাইয়া, বাড়ির ফ্রিজের সব জিনিস ফলমল সবকিছু নষ্ট হয়ে যায়, আমার মা সেগুলো হাত দিয়ে ধরে না, ছয় না পর্যন্ত ওর ভয়ে। তো এই যে আপনার সংসারটা আলাদা করলো কি, কেন, কি কারণে? আমি তো ভাই আলাদা করি নাই ভাই, এখন পর্যন্ত বলি নাই। এই 7 মাসের ভিতরে আপনার মিনিমাম মানে আল্লাহর দিন মাইর আছে 7 দিনের দিন, 6 দিনের দিনই মনে করেন বাড়িতে ঝগড়া খাইছে। আমার লগে নাও, আমার মার লগে, আমার আব্বার লগে, আমার ছোট ভাইয়ের লগে, আমার ভাবির লগে, কিংবা কোথাও বেড়াইতে গেলে, অথবা কোথাও রেস্টুরেন্টে গেলে, অথবা মার্কেট করতে গেলে, সব জায়গায় মনে করেন মেজাজ হট সব, এবং ছোট করে কথা বলা। প্রথমে যখন আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলাম, ওই যে ট্যাবলেট খাইছিল আরসুরেন, হসপিটালে নিয়ে ওয়াশ করি, তো ওর আব্বার রিকোয়েস্টের কারণে এবং আমার মায়ের কারণে কিন্তু সংসারটা যতদূর পর্যন্ত আসসালামু আসছে। আলাইকুম গে আমার অডিয়েন্স গে ভাইরা, আপনারা সবই দেখছেন, গে সবই গিয়ে শুনছেন। গে শর্মিলাকে নিয়ে গে আলম হাসান কি বলছে। হ্যাঁ, হচ্ছে গে আমার গে একটা কথা, গে জনগণের গে কাছে, গে শর্মিলা যদি গে এতই খারাপ হয়, গে এবং গে শর্মিলায় যদি গে গে অন্য পুরুষের থেকে টাকা এনে গে খাইয়া থাকে, গে হ্যাঁ, গে আলম হাসান শর্মিলার 5 জনকে মা বাবা ডেকে এনে গে জিজ্ঞাসা করতে পারতো। হ্যাঁ, 5 জনের মাঝে সালিশ বসাতে গিয়ে পারতো। হ্যাঁ, কেন গে 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 আলম হাসান শর্মিলাকে ডিপোজ দিয়ে দিল? দুইটা নারী কি তা গে খারাপ? হ্যাঁ হ্যাঁ, গে আলম হাসান গে ভাই কি গে ভালো এতই? হ্যাঁ, এই গে আলম হাসান ভাইয়ের কি তা একটু বিন্দু পরিমাণ দোষ নাই? হ্যাঁ হ্যাঁ, গে এই বিষয়টা জনগণের গেগা কাছে, গে আলম হাসান এই কাজটা ভালো গেগা করে নাই। হ্যাঁ, এই গে আলম হাসানের মায়ও তো একজন গে নারী এবং গে মহিলা। হ্যাঁ, আলম হাসানের বাবা যদি গে আলম হাসানের মাকে ডিভোর্স দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, গে আলম হাসানের মায়ের কি হবে? এটা মাথাত আপনি আলম ভাই রাখতে হবে। হ্যাঁ, আপনি এর জন্য ভালো হবে শর্মিলাকে ডিপোজ না দিয়ে এনে আপনারা দুজন সংসার করেন, সুন্দর বাজে খান। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছি আলম হাসান আগে কন্টেন্ট ভিডিও বানাতো, তো অসহায় মানুষের পাশে ছুটে যাইতো, হ্যাঁ সহযোগিতা করতো। এখন আলম হাসান ভাই শর্মিলাকে বিয়ে করে রে রে কাপল বলক ভিডিও বানাচ্ছে। আলম হাসানের মনে কেতে এটাই ছিল শর্মিলাকে বিয়া কইরা হ্যাঁ কাপল বলক ভিডিও বানাবে, তার স্বার্থ তো পুরা হয়ে গেলে শর্মিলাকে ডাস্টবিনের মধ্যে ময়লার মতো ব্যবহার করে ছুটে গিয়ে ফালাই দেব। জনগণ আমরা তাহলে একটুই ধরে নিতে হবে। এবারের মতোই আমি বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে আপনাদের মাঝে দেখা হবে। আসসালামু আলাইকুম।